আমার হওয়ার গরজ হইল সামনে রোজা মাস, সামনে যে মাস আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। আর বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, মানুষের জমিন হচ্ছে 16 ঘন্টা 14 ঘন্টা জমিনের মধ্যে রোজা ধরে সমস্ত দিন উপবাস রাখে, কিন্তু বন্দার রোজা আল্লাহর দরবারও খামো লাগে না। কিলা খামো লাগে না বলে বন্দায় রোজা ধরে সময় খাটাইবার সময় পায় না। এন্ডির দ্বারও যাইব, দোকানের বারিন্দাত বইব, সময় যাবাইব, টাইম পাস করব, আর খালি মানুষের গিবত করব, গিল্লা করব। বাইরে জোয়ান জমিন মানুষের গিবত করিও না। যদি বন্দায় জমিনও গিবত করিলাই, সে তার নিজের মরা বাইর মাংস খাইলাইল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন রোজা রোজার করছয়, সাহাবায়ে কেরাম হলে জমিনও গরো গেছয়, গরো গিয়া খেজুর খাই, পানি দিয়া জমিনও রোজা সেহরি খাই, সেহরি খাইয়া জমিনও রোজা ধরছয়। আল্লাহর হাবিবে ফরমায়, আমি যখন জমিনও খাইমু তখন জমিনও তুমি তাই ইফতার করিলেই ভাই। কয়েকজনে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার গরো যাই না ছয়, এনর পেটর বুকে ধরি লাইছে, আপনি নবীজে যদি পারমিশন দেও তাহলে রোজা ভাঙ্গি লাইতা। বলে খে বলে অমুকে নবীজে ফরমাইল না, তোমার গররে রোজা নাই, তোমার গররে রোজা না। আচ্ছা আমরা রাইত একলগে সেহরি খাইলানি, মা বইন লোকে খাইন তো খাইলানি, বাদর দিন দিনও যদি খেবাই এখন তোমার গররে রোজা নাই, তার আগ উঠিব না। হ্যাঁ একলগে খাইলাম আমরা গাঙ্গি মাছ দিয়া, আর তা কিতা মাত মাত আমার বুজুর্গান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল না, তারা রোজা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, একলগে আমরা সেহরি খাইলাম, পেটর খুদা যারা সম্ভব না তারা ইজাজত চাইতরা রোজা ধরে লইতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইল না রে, তারা জমিন রোজা নাই। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়া আল্লাহর হাবিবে ফরমাইল, তারা রোজা নাই, তারা সামনে নিয়ে বর্তন দেও আর প্লেট দেওয়ার তারা রেখো, তারা জমিনও বমি করতা, তারার সামনে বর্তন দেব হইল, তারা 3-4 জন মহিলার সামনে বর্তন দেব হইল। যেমনি আখর সই ফেটো ঘুমইস্তল দে, ওই সময় দেখা যায় এই মহিলা অকলর ফেটো তনে তাজা তাজা খাসা খাসা গুস্তর টুমা বলবার হয়ে যায়। তারা দেখিয়া ডরাই যায়, এই মাসের মাঝে গুস্ত খাইলাম না, এই মাসের মাঝে গুস্ত খাইলাম না, এই গুস্তা হইতো নাইল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, তোমরা দেখছো নি রে গুস্তর টুমা বার হইছে, ও কারণে আমি কইছি তারা জমিনও রোজা নাই, তারা জমিনও মানুষের গিবত করছেন, গিল্লা করছেন, তারা মরা বাইয়াইজর মাংস খাইছ, তারা রোজা ধরিয়া খাওয়া নাই, তারা মরা মাংসের গুস্ত খাইলেইছ। এর কারণে আমি রাসূলুল্লাহ কইছি তারা রোজা নাই। বড় ডর লাগে ভাই, সারা দিন 14 ঘন্টা 15 ঘন্টা আমরা রোজা ধর, এর কারণে অত লম্বা কিসার ওয়াজ করি কোনো ফায়দা নাই। ফায়দা আছে নি? মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে, সুলাইমান নবীর ঘটনা সারার জানা আছে, সবর জানা আছে। আমি আইছি, আমার সাবে বড় হেরান হইয়া আমার বহুত দিন যোগাযোগ করিয়া, ও আমি হয়েছি 1 ফেব্রুয়ারি হইতে আমার আজ রামকৃষ্ণনগর দলিবিল প্রোগ্রাম, ও পরিমাণ আমার যাতাইছেন কমাইছেন হয়েছি না। আমার ওয়াদা দেব, আমি জীবনে ওয়াদা বদলি না, আল্লাহ আমার ওলা হালতে রাখছে। কত ওয়াজ আইস বাঙ্গার ভার সোনাপুর চলের প্রোগ্রাম রাখছি না, কারণ অত উড়াউড়ি করিলাম নয়, বুঝাইছে। ও 1-2 ওয়াজও ঠিক আছে হলো না টাইমে, মানে এখন চাইরো ভাই রাখিয়া বাদে যদি চিত্রি যাওতে মানে হইবা উল্লাহ পয়সা কোনো বেশ হয়েছে গেছে গিয়া, বুঝছো। ওটা লাগি আল্লাহ আমার সালাইটা বরা খাওয়া, আপনারা দোয়া করছে সারা রাত আমার কত হজর খাই, হজরও আজান দিছেন আমার রাতাবাড়ি আনিফুর সাড়ার বাদ, বুঝাইছো। আর আই অবশ্যই বাটে বাটে মনে হয় যাইতাম পারি, এটা মহিলার হুকুম। আমি অন্য বোয়াত আছি, হইয়ার তো বাড়িতে যেতাম, যদি আল্লাহ এখন যাইতে পারতেন না, আমার বাপর ক্ষমতা আছে মাত্র না। আপনারা অন্য বোয়াত যদি হয় না আজরাইল দাও আমার অমুকরে মুলাকাত করিয়া হতে উঠি দেখার পায় না, উঠা যাইত না। এর কারণে আমরা জমিনে মৌথরে ডরাইতাম, হারামরে হরাইতাম, হালালরে আমরা গ্রহণ করতাম। ভাই সারা এখন আল্লাহ আমি আমার জুড়াতে অনুরোধ, সামনে রোজা মাস আর বাইরে জোয়ান, সারা রায় সারা দিন তুমি উপাস হইবা, এক ফোঁটা পানি খাইতাই না, কোনটা খাইতাই না, ইফতার করবাই, কিন্তু ই রোজা আল্লাহর দরবারও খামো লাগতো না। আমার মাত বোঝা যাত, সেও যদি রোজা মাস কোনটা মাতে হইও বাইরে, আমি রোজা ধরি লেছি বিয়ালে হাঞ্জা বাদি আইসা দেখা যাও মাথা যাইব, রোজা মাস আমি হই আর মাতিও না। যত ভারত দুরূদ শরীফ পড়িও, জিকির আজকার করিও, আল্লাহ করিও, কোরআন শরীফ তিলাওয়াত করিও। সেও যদি কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, মসজিদও যাইও গিয়া, মসজিদও গেলে ইমাম সাহেবে গাঁর মানুষে বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন না, তারা দাঁড়ো বইয়া আপনি তিলাওয়াত শুনলে এরা তিলাওয়াত করিয়া যে সব পাইতা, তুমি হুনিয়া সমান সব পাইবা। এখন সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস তোরা খেয়াল করো, এমনি আইটা যে সাতা করো,
বাইরে জোয়ান রোজা মাস, মানুষে জমিন রোজা ধরে, রোজা ধরার বাদে জমিন চকলগিরি করিও না, বিপদ করিও না, শেখায়ত করিও না। বড় দুঃখ লাগে বন্দায় যদি রোজা মাস শেখায়ত করিলাই, বিপদ করিলাই, বন্দার রোজা কিন্তু আল্লাহর দরবার কবুলাত নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে কদম রাখেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালামে যখন প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখছে, ওই সময় শোনা যায় আল্লাহর হাবিবের জবান মুবারকে দি বাইর হয়ে আমিন। আমার বুজুর্গগণ 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, আল্লাহর হাবিব ফরমাইলেন আমিন। আবার 3 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আমিন। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, অনেক দিন জমিনে খুতবা শুনাইলাই, এলা কোনদিন জমিনে আমিন আপনি কইলাই না। আই একবার নাই, দুইবার নাই, আপনি নবীজি 3 বার কোন কারণে আমিন কইলাই। ইয়া রাসূলুল্লাহ, আমরার সামনে আপনি কইলাম। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন প্রথম সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম, ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার সামনে আইছে। আয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন, ও মানুষ জমিন ধ্বংস হইত, যে মানুষে জমিন তোমার নবীর দুরূদ শরীফ পড়া হয়, উনিয়া জবান বন্ধ করে বই যায়, দুরূদ শরীফ পড়ে না, ও মানুষ আপনার জমিন ধ্বংস হইত। আমার সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহ লগে লগে কইছি আমিন। আল্লাহ যে কথা কইছ আমার একমত কোনো অসুবিধা নাই। এর কারণে দুরূদ শরীফ বেশি বেশি পড়িবা, পড়ি যে দিলর জঙ্গার যেটা আছে, এই দিলর জঙ্গার আল্লাহ সেটাই দিব। হোক না সুবহানাল্লাহ। আমার মাতিটা ওরলে না অসুবিধা, মুআফিক হিসাবে ওয়াজ হতো। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ওয়াজ করিয়া, ইটা ওয়াজর দরকার। আফসোস লাগে আজ হাইলাকান্দি যাও, ও হাইলাকান্দি আমি আইতে দেখি আর বেঠিনতে খালি দুমা উলাইতে রবীন্দ্র মেলা গড় বেগায় ফালসারের ঘরে লইয়া আইছে, খরাই 12 বছর বাঁচিব না মরম আন্দা ইনো হরদা আছে নি, মাথা লাগবো, হকমত মাথা লাগবো। যে বেটি মেলা তামাইয়া মৌত কি কুয়া দেখতরা, ই বেটির ফেট মানে দেখে ই ইন্ডাস্ট্রি তনে আব্দুল কাদের জিলানি আইতালি মাতরা, ই ফেটো তনে কারুন বারইব, ফেরাউন বারইব। খালি কইবা হুজুর দোয়া করো, আমার কোথায় ফোলা পার না, কিলা ফোলা পাইতো, ইকু যে ফেটো আসলো এত মোবাইল খালি নন্দিনী বার করি চারায়। ভাই 100 নগুর হলো বিয়া করছে, করছে না? এর কারণে আমার বুজুর্গগণ যদি জমিন মা যদি ভালো হয়ে যায়নি, মেয়ে জমিনও ভালো হইব। বাবা যদি জমিনও ভালো হয়ে যায়নি, ছেলে জমিনও ভালো হইব। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে জমিনও নষ্ট হয় মার কারণে। এর কারণে মা বাবা জমিনও যদি পরহেজগার হয়ে যাও, যদি জমিনও তাকওয়া অর্জন করিলাম, তাহলে তোমার দিল কোনো সময় মুর্দা হইত না। আজ আমার মাঝে তাকওয়া নাই, আসেনি কেউ